আসসালামু আলাইকুম দর্শক শ্রোতাগণ, আইনের আলোচনায় আপনাদের স্বাগতম। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তা হচ্ছে মহাসড়ক ব্যবহারের ক্ষেত্রে বাধা নিষেধ এবং কিভাবে মহাসড়ক ব্যবহার করতে হবে। এবং অনেক সময় আমরা দেখি আইন ভঙ্গ করে মহাসড়ক ব্যবহার করা হয়। এই ক্ষেত্রে আমরা কী ধরনের পদক্ষেপ নিতে পারি এবং কী ধরনের শাস্তির বিধান আছে সেই সম্পর্কে আলোচনা করব। চলুন তাহলে আলোচনা শুরু করা যাক। আমরা যখন মহাসড়কে চলাচল করি তখন আমরা মহাসড়কের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় খড় নেড়ে দিতে দেখি বা বিভিন্ন সময় ধান নেড়ে দিতে দেখি, গম শুকাতে দিতে দেখি। এসব সবই আইন বিরুদ্ধ এবং নিষিদ্ধ কাজ। এসব কাজ যারা করে তারা অপরাধী হিসেবে গণ্য হবে। আর এসব কাজ করার কারণে বিভিন্ন সময় বিভিন্নভাবে মারাত্মক এবং বিপজ্জনক জীবন নাশকারী দুর্ঘটনা ঘটতে পারে। তাই এসব দিক থেকে আমাদের সতর্ক হওয়া উচিত। তাই সবারই দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সবাই এসব কাজ থেকে দূরে থাকবেন। আমরা এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব, আপনারা দেখতে থাকুন। আমরা অনেক সময় মহাসড়কের উভয় পাশের 10 মিটার এলাকার মধ্যেই অনেক ধরনের স্থাপনা, দোকানপাট, বাজার দেখতে পাই। এসব কিছু আইন অনুযায়ী নিষিদ্ধ কাজ। এসব কাজ যারা করে তারা অপরাধী হিসেবে গণ্য হবে। তাই অধিদপ্তরের অনুমতি ব্যতীত এসব স্থানে কোনো স্থাপনা নির্মাণ করা যায় না। তাই আমাদেরকে সতর্ক হতে হবে যে আশেপাশে মহাসড়কের যে এরিয়া, সেই এরিয়া যেন ছাদ দিয়ে আমরা কাজ করি। তাই আপনাদের সবারই দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মহাসড়কে যেমন খড়, গম বা ধান শুকাতে দিবেন না, তেমনি মহাসড়কের যে সংরক্ষিত এলাকা আছে সেই সংরক্ষিত এলাকা বাদ দিয়ে অন্য এলাকাগুলোতে বা সেই স্থান ছেড়ে দিয়ে আপনারা স্থাপনা নির্মাণ করবেন, দোকানপাট নির্মাণ করবেন। তাহলে যেমন মহাসড়কের নিরাপত্তা বজায় থাকবে, তেমনি আপনাদের দোকান থেকে কেনাকাটার বিষয়টাও সুশৃঙ্খলভাবে করা যাবে। কোনো ধরনের গ্যাদারিং হবে না এবং যান চলাচলে ব্যাঘাত ঘটবে না। তাই আপনাদের সবারই দৃষ্টি আকর্ষণ করি এবং আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। মহাসড়কে কোন কোন কাজ নিষিদ্ধ এবং কোন কোন কাজ বৈধ এবং নিষিদ্ধ কাজগুলো করার জন্য কী ধরনের শাস্তির বিধান করা হয়েছে সেই সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে চলুন আলোচনা আমরা শুরু করি। আলোচনা শুরু করার আগে আপনারা আরও কিছু ভিডিও দেখুন। এগুলো হচ্ছে ভুরুঙ্গামারি থেকে সোনাহাট মহাসড়কের বিভিন্ন জায়গায় খড়, গম এবং ধান শুকানোর জন্য নেড়ে দেওয়া হয়েছে সেসব ভিডিও। মহাসড়ক বা হাইওয়ে আমরা অনেক সময় দেখি আমাদের প্রশস্ত সড়কগুলো এবং মাঝখানে বিভাজন রেখা দেওয়া থাকে এবং দুই পাশে 2 লেনের 4 লেনের আমরা রাস্তা দেখতে পাই। এসব প্রশস্ত এবং বড় বড় রাস্তাগুলো, সরকার কর্তৃক ঘোষিত রাস্তাগুলো আমরা মহাসড়ক হিসেবে জানি। এগুলোকে ইংরেজিতে হাইওয়ে বলা হয়। এই মহাসড়কে আমরা কি ইচ্ছামতো ব্যবহার করতে পারি? আমরা কি মহাসড়কে যে কোনো ফসল, খড় বা অন্য কোনো পণ্য শুকাতে বা যে কোনোভাবে ব্যবহার করতে পারি? আমরা কি মহাসড়কে যে কোনোভাবে যাতায়াত করতে পারি? আমরা কি মহাসড়কে বিলবোর্ড বা সাইনবোর্ড যে কোনো সময় টাঙাতে পারি? আমরা কি মহাসড়কে নির্ধারিত লেন ব্যতীত যে কোনো লেনে আমরা চলাচল করতে পারি বা ব্যবহার করতে পারি? আমরা কি যে কোনো ধরনের যানবাহন মহাসড়কে ব্যবহার করতে পারবো? ধীরগতি সম্পন্ন যানবাহন কি মহাসড়কে ব্যবহার করা যাবে? বা কোনো ক্ষতিকর পদার্থ নির্গত হয় এরকম যানবাহন কি আমরা মহাসড়কে ব্যবহার করতে পারবো? আমরা কি যে কোনো সময় ইউটার্ন নির্মাণ করতে পারবো? বিভাজন রেখার ক্ষতি সাধন করতে পারবো? আমরা কি মহাসড়কের যে পিচ লেভেল আছে সেই পিচ লেভেল অতিক্রম করে কি কোনো স্থাপনা নির্মাণ করতে পারবো? আমরা কি মহাসড়কের সংরক্ষণ রেখার মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করতে পারবো? সরকারের অনুমোদন ব্যতীত কি আমরা মহাসড়কের নিয়ন্ত্রণ রেখার মধ্যে বা সংরক্ষণ রেখার মধ্যে কোনো অবকাঠামো নির্মাণ করতে পারবো বা হাটবাজার বসাতে পারবো বা ব্যবসায়িক উদ্দেশ্যে কোনো মহাসড়কের কোনো অংশ ব্যবহার করতে পারবো? অথবা কেউ কি মহাসড়ক বা মহাসড়ক সংশ্লিষ্ট কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি বা স্থাপনা অবৈধভাবে দখল করতে পারবে বা অবৈধভাবে সেখানে প্রবেশ করতে পারবে? বা নাগরিক সেবা প্রদানকারী সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা বেসরকারি কোনো প্রতিষ্ঠান সরকারের পূর্বানুমোদন ব্যতীত নাগরিক সেবা প্রদানের ইউটিলিটি স্থাপনের জন্য মহাসড়কের ভূমি ব্যবহার করতে পারবে? এই সব কিছুর প্রশ্নের উত্তর আমরা জানবো আজকে।
আজকে এসব প্রশ্নের উত্তর জানার জন্য আমাদেরকে মহাসড়ক আইন 2021 ভালোভাবে জানতে হবে। এখানে কোন কোন ক্ষেত্রে বাধা নিষেধগুলো আরোপ করা হয়েছে, চলুন তাহলে আমরা সেগুলো জেনে নিই এবং সেই ব্যাপারে সেই বাধা নিষেধগুলো লঙ্ঘন করার ক্ষেত্রে কী পরিমাণ শাস্তির কথা বলা হয়েছে সেই সম্পর্কেও আমরা জেনে নিই। মহাসড়ক আইন 2021 অনুযায়ী আমরা অনেক সময় দেখি যে মহাসড়কে অনেক ব্যক্তি ফসল, খড় বা অন্য কোনো পণ্য শুকাতে দেয় বা এরূপ কাজে মহাসড়ক ব্যবহার করে, সেক্ষেত্রে এটা কিন্তু আইনে নিষিদ্ধ, এটা অপরাধ হিসেবে গণ্য। আবার অনেককে দেখি মহাসড়কের নির্ধারিত স্থান ব্যতীত অন্য কোনো স্থান দিয়ে পদযাত্রা করে বা অন্য কোনো স্থান পদযাত্রার উদ্দেশ্যে ব্যবহার করে, বা এই আইনের অধীন যে আমাদের পদযাত্রার জন্য যে মার্কিং করা আছে মহাসড়কে, সেই মার্কিং রাস্তা ব্যতীত অন্য কোনো রাস্তা ব্যবহার করে, সেক্ষেত্রে এটা কিন্তু অপরাধ হিসেবে গণ্য। সেক্ষেত্রে কী পরিমাণে শাস্তি হতে পারে? মহাসড়ক আইনের 9 ধারায় মূলত বলা হয়েছে যে ফসল, খড় বা অন্য কোনো পণ্য শুকানো বা অনুরূপ কোনো কাজে মহাসড়ক ব্যবহার করা যাইবে না। এবং আবার বলা হয়েছে যে মহাসড়কের নির্ধারিত স্থান ব্যতীত অন্য কোনো স্থান দিয়ে পদযাত্রা করা যাবে না এবং এই আইনের অধীনে অনুমোদিত উদ্দেশ্য ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে মহাসড়কের কোনো স্থানে অবস্থান করা যাবে না। যদি এরকম কোনো কাজ করে তাহলে শাস্তি হবে 14 ধারা অনুযায়ী। মহাসড়ক আইন 2021-এর 14 ধারা অনুযায়ী কোনো ব্যক্তি যদি 9 ধারার উপধারা 1 ও 2 এর বিধান লঙ্ঘন করে তাহলে উক্ত কার্য একটি অপরাধ হিসেবে গণ্য হবে এবং উক্ত অপরাধের জন্য তিনি অনধিক 5,000 টাকা এবং অনুন 1,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত হইবেন। 9 ধারার 3 উপধারায় বলা হয়েছে অধিদপ্তরের অনুমতি ব্যতীত মহাসড়কে কোনো প্রকার বিলবোর্ড, সাইনবোর্ড, তোরণ বা অনুরূপ কিছু টাঙ্গানো বা স্থাপন করা যাবে না এবং কেউ যদি এরকম কাজ করে তাহলে তা একটি অপরাধ হিসেবে গণ্য হবে এবং সেই অপরাধের সাথে যারা জড়িত থাকবে তারা 10,000 থেকে 50,000 টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হইবে। 9 ধারার 4 উপধারায় বলা হয়েছে ধীর গতি সম্পন্ন যানবাহনের জন্য মহাসড়কে নির্ধারিত লেন ব্যতীত অন্য কোনো লেন ব্যবহার করা যাবে না। 5 উপধারায় বলা হয়েছে সরকার কর্তৃক সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা নির্ধারিত গতির যানবাহন ব্যতীত অন্য কোনো যানবাহন সড়কে চালানো যাবে না এবং এরকম বিধান যদি কেউ লঙ্ঘন করে তাহলে 14 ধারা অনুযায়ী শাস্তি হবে 10,000 থেকে 50,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড। 9 ধারার 6 উপধারায় অধিদপ্তর কর্তৃক নির্ধারিত স্থান ব্যতীত অন্য কোনো স্থান দিয়ে মহাসড়কে গবাদি পশু প্রবেশ করানো, পারাপার করানো, চড়ানো, হাঁটানো বা অবস্থান করানো যাবে না। 7 উপধারায় বলা হয়েছে ক্ষতিকর পদার্থ পতিত বা নির্গত হয় এরূপ যানবাহন মহাসড়কে চালানো যাবে না। কেউ যদি এরকম বিধান লঙ্ঘন করে তা একটি অপরাধ হিসেবে গণ্য হবে এবং 14 ধারা অনুযায়ী যে অপরাধের সাথে জড়িত সেই ব্যক্তি অপরাধী হিসেবে গণ্য হবেন এবং 5,000 থেকে 25,000 টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হবেন। সরকার কর্তৃক নির্ধারিত স্থান ব্যতীত অন্য কোনো স্থানে ইউটার্ন নির্মাণ করা যাবে না এবং মহাসড়ক বিভাজকের কোনো ক্ষতি সাধন করা যাবে না। কেউ যদি উক্ত বিধান লঙ্ঘন করে তাহলে যেসব ব্যক্তি উক্ত অপরাধের সাথে জড়িত হবে তারা 10,000 থেকে 50,000 টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হবেন। 9 ধারার 10 উপধারায় বলা হয়েছে মহাসড়কের নির্ধারিত সীমানার পাশে কোনো অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে উক্ত অবকাঠামোর বেদির উচ্চসীমা অর্থাৎ পিচ লেভেলের উপরে কোনো প্রকারে মহাসড়কের উপরিতল হইতে অধিকতর উচ্চতায় করা যাবে না। তার মানে হচ্ছে মহাসড়কের যে পিচ লেভেল আছে তার উপরে পর্যন্ত স্থাপনার বেস লেভেল রাখা যাবে না। যদি কেউ এই বিধান লঙ্ঘন করে তাহলে তা একটি অপরাধ হিসেবে গণ্য হবে এবং এই অপরাধের সাথে যারা জড়িত থাকবে তারা 25,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হবে। তবে সত্য থাকে যে অধিদপ্তর বা অধিদপ্তর কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি উক্তরূপ স্থাপনা অপসারণ করিতে পারবেন এবং উক্ত স্থাপনা অপসারণের সমুদয় খরচ অবৈধ স্থাপনা নির্মাণকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান বহন করবে। মানে যারা অপরাধ করেছে তারাই মূলত এটা অপসারণ খরচ বহন করবে। 9 ধারার 11 উপধারায় বলা হয়েছে যে মহাসড়কের সংরক্ষণ রেখার মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। সংরক্ষণ রেখা হচ্ছে মহাসড়কের উভয় পাশের 10 মিটার পর্যন্ত এলাকা বা 33 ফুট পর্যন্ত এলাকাকে সংরক্ষণ রেখা বলা হয়। ওই সংরক্ষণ রেখার এলাকাকে মহাসড়কের অন্তর্ভুক্ত করা হয়। কেউ এই সংরক্ষণ রেখার মধ্যে স্থাপনা নির্মাণ করতে পারবেন না। 12 উপধারায় বলা হয়েছে সরকারের অনুমোদন ব্যতীত মহাসড়কের নিয়ন্ত্রণ রেখার মধ্যে কোনো অবকাঠামো নির্মাণ, হাট বাজার বসানো বা ব্যবসায়িক উদ্দেশ্যে মহাসড়কের কোনো অংশ ব্যবহার করা যাবে না। কেউ যদি উক্ত বিধান লঙ্ঘন করে তাহলে তা অপরাধ হিসেবে গণ্য হবে এবং যারা উক্ত অপরাধের সাথে জড়িত থাকবে তারা সকলেই শাস্তির অন্তর্ভুক্ত হবে। সেক্ষেত্রে শাস্তি কি হতে পারে? অনূর্ধ্ব 2 বছর পর্যন্ত কারাদণ্ড বা অনধিক 5 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড এবং অস্থায়ী স্থাপনার ক্ষেত্রে অনূর্ধ্ব 2 বছরের কারাদণ্ড বা অনধিক 50,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন। 9 ধারার 13 উপধারায় বলা হয়েছে মহাসড়ক বা মহাসড়কের কোনো অংশ হইতে মাটি, বালু, পাথর বা মহাসড়ক সংশ্লিষ্ট কোনো কিছু উত্তোলন করা যাইবে না। কেউ যদি উক্ত বিধান লঙ্ঘন করে তাহলে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন 2010 অনুযায়ী সেটা অপরাধ হিসেবে গণ্য হবে
এবং সেই অনুযায়ী তার শাস্তি বিধান করা হবে। 9 ধারা 14 উপধারায় বলা হয়েছে, মহাসড়কে চলাচলকারী কোনো ব্যক্তি বা যানবাহনের কোনো বিপজ্জনক বা ক্ষতিকর কারণ হইতে পারে এরূপ কোনো বস্তু বা প্রতিবন্ধকতা মহাসড়কে স্থাপন করা যাবে না। 15 উপধারায় বলা হয়েছে, মহাসড়ক বা মহাসড়ক সংশ্লিষ্ট কোনো অংশে নির্মাণ সামগ্রী রাখা যাবে না। কেউ যদি উক্ত বিধান লঙ্ঘন করে তা একটি অপরাধ হবে এবং উক্ত অপরাধের সাথে যারা জড়িত হবে প্রত্যেকে 10,000 থেকে 50,000 টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হইবে। 9 ধারার 16 উপধারায় বলা হয়েছে যে মহাসড়ক প্রান্ত সীমা বা মহাসড়ক সংশ্লিষ্ট কোনো অংশে ময়লা আবর্জনা বা অন্য কোনো বস্তু নিক্ষেপ বা স্তূপ করিয়া রাখা যাইবে না। 17 উপধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি মহাসড়কে স্থাপিত ট্রাফিক সাইন, সাইনপোস্ট, সড়ক মার্কিং, সড়ক বাতি, সড়ক নিরাপত্তা সামগ্রী, সড়ক নিরাপত্তা বেষ্টনী, সড়কের সীমানা নির্ধারণী পোস্ট, কিলোমিটার পোস্ট ইত্যাদি অপসারণ, ক্ষতি সাধন, ধ্বংস, পরিবর্তন বা অন্য কোনো বস্তু দ্বারা আচ্ছাদিত করিতে পারিবে না। এবং কোনো ব্যক্তি অধিদপ্তরের পূর্বানুমোদন ব্যতীত সড়কের নিকটবর্তী জলাধারের দিক পরিবর্তন বা জলাধারের স্বাভাবিক প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারিবে না। কোনো ব্যক্তি উপরোক্ত বিধান লঙ্ঘন করিলে তা একটি অপরাধ হিসেবে গণ্য হবে এবং উক্ত অপরাধের সাথে যারা জড়িত থাকবে প্রত্যেকে অপরাধ হিসেবে গণ্য হবে এবং তাদের শাস্তির বিধান বলা হয়েছে যে 25,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হইতে পারে। 13 ধারায় বলা হয়েছে যে অধিদপ্তর মহাসড়ক বা মহাসড়ক সংশ্লিষ্ট স্থাবর ও অস্থাবর সম্পত্তি এবং স্থাপনা অবৈধ দখল বা অবৈধ প্রবেশ মুক্ত রাখিবে। অধিদপ্তরের দায়িত্ব হচ্ছে মহাসড়ক বা মহাসড়ক সংশ্লিষ্ট স্থাবর বা অস্থাবর সম্পত্তি এবং স্থাপনা সকল ধরনের অবৈধ দখল মুক্ত রাখা। 2 উপধারায় বলা হয়েছে, নাগরিক সেবা প্রদানকারী সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা বেসরকারি কোনো প্রতিষ্ঠান সরকারের পূর্বানুমোদন ব্যতীত নাগরিক সেবা প্রদানের ইউটিলিটি স্থাপনের জন্য মহাসড়কের ভূমি ব্যবহার করতে পারবে না। কেউ যদি উপধারা 2 এর বিধান লঙ্ঘন করে তাহলে 14 ধারা অনুযায়ী তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। তার শাস্তি অনধিক 5 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড হইতে পারে। এখন আমরা মহাসড়ক আইন 2021 অনুযায়ী মহাসড়কের উভয় পাশে 10 মিটার এলাকা বা 33 ফুট এলাকা সংরক্ষিত এলাকা হিসেবে আমরা জানি এবং তার শাস্তি সম্পর্কে আলোচনা করেছি। তাহলে আমরা অনেকে ভুল করি, মহাসড়কের আশেপাশে স্থাপনা নির্মাণ করি, অনেক বাজার ঘাট নির্মাণ করি, এগুলো হচ্ছে অপরাধের শামিল। মহাসড়কে অনেক খড় শুকাতে দেওয়া হয়, গম ধান শুকাতে দেওয়া হয়, যা অনেক বড় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। এসব অপরাধ হিসেবে গণ্য। তা আমরা পুরোপুরি আইনটা জানলাম। এখন এই ধরনের কাজ যেন আমরা না করি। মহাসড়কের অযথা সাইনবোর্ড টানানো বা মহাসড়কে ক্ষতি সাধন করা এগুলো অপরাধ হিসেবে গণ্য। তাই এসব কাজ থেকে আমরা সবাই বিরত থাকি, কারণ এসব কাজ যে কোনো ব্যক্তির স্বার্থে আঘাত হানার জন্য যথেষ্ট এবং যে কোনো ব্যক্তি এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারে। তাই সবাই সাবধান হই এবং যারা এই ধরনের কাজ করি এসব অপরাধ থেকে দূরে থাকি। তাহলে আজকে আলোচনা এই পর্যন্তই। আগামী ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফিজ।